ডালগুলি অনেকক্ষণ ভিজানো ছিল, প্রায় 3 থেকে 4 ঘন্টা হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলি ফাটায় বেটে নিচ্ছি। চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করতে আর একটু পানি লাগবে। আমি শুকনো শুকনো করে বেটে নিচ্ছি। যে জিনিস তৈরি করব এটাতে পানি থাকা চলবে না, পানি থাকলে রেসিপিটি তৈরি করতে ভালো হবে না। ডাল বাটাবাটির পরে আমি কাঁচামরিচ বেটে নিচ্ছি। ঝালটা যার যার পছন্দ মতো, আমি মাত্র কয়েকটি মরিচ বেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও বেটে নিতে পারেন। এবার ধুয়ে রাখা মাছগুলি আমি এভাবে করে আলতোভাবে কাটা বের করে নিচ্ছি। ভিতরে মাছের মাংসগুলো বের করে নিচ্ছি। আলতোভাবে এভাবে করে আমি মাছের ভিতরের অংশগুলো বের করে নিচ্ছি, আমিষটা সরিয়ে নিয়ে। দেখুন কত সুন্দর বের হয়ে গেছে। একটি চামচ দিয়ে আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলি ছোটবেলায় অনেক খেতাম, আমার বাবা তৈরি করত। আমিষটা আমি সরিয়ে নিয়েছি, এবার এগুলি আবার ভালো করে বেটে নিব। ভালো করে বেটে নিয়ে এবার আমি বড় কাটা যেগুলি সেগুলি আমি বেছে নিচ্ছি। আমি আমার পরিবারের আন্দাজ মতো 2টো মাছই নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো আরও বাড়িয়েও নিতে পারেন, বা সব কিছু ডাল মরিচ মশলা সব কিছু একটু একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আমি মশলা মিক্স করছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি,
পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ভালো করে একটু মেখে নিব। তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি তাই আমি মরিচ আর দিচ্ছি না। চাইলে এখানে গুঁড়ো মরিচের ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। কাঁচামরিচ এক্সট্রা আরও দিতে পারেন, আমি তারও ব্যবহার করিনি। আমার পরিবার একটু ঝালটা কম খায়, তাই আমি ঝালটা দিইনি, কম দিয়েছি। এভাবে করে আমিষটার ভিতরে পেঁচিয়ে কিছু নিয়েছি, বাকিটা আমি পেঁয়াজের মতো করে আকার দিয়ে বানিয়ে নিব। এবার কড়াইতে অনেকগুলো তেল দিয়ে তেল গরম হয়ে এলে আস্তে আস্তে করে সবগুলো বসিয়ে দিচ্ছি। প্রথমে আমিষের পেঁচানোটা দিয়েছি, তারপরে পেঁয়াজের শেপে ছোট ছোট করে লিচি কেটে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আলতোভাবে, যাতে তেল গায়ে ছিটকে না যায়। তারপর আস্তে আস্তে করে এগুলো লালচে করে ভেজে নিচ্ছি চেপে চুপে। খুন্তি দ্বারা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। কড়াই আপনারা ওইটা ইউজ করবেন যেটা সবসময় আপনারা তেলের জিনিস তৈরি করতে ব্যবহার করেন। সবগুলো হয়ে গেছে আমার। এবার কিছু শুকনো মরিচও টেলে নিচ্ছি, আসলে এইসব জিনিসের সাথে শুকনো মরিচ খেতে ভালো লাগে। এবার ঠান্ডা করে নিয়ে আমি এগুলো কেটে নিব। আমিষ পেঁচানো যেটি ছিল এটি একটু সুন্দর করে আমি এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।